এই ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত মুভি হচ্ছে বরবাদ, যেখানে আমাদের মেগাস্টার সাকিব খান আছে অ্যান্ড তার লুক অ্যান্ড এভরিথিং সবাই দেখে জাস্ট ফিদা হয়ে গিয়েছি লাইক এই লুকটা দেখে। সো ফাইনালি আমি হচ্ছে বরবাদ মুভিটা দেখেছি। তো আমার কাছে কেমন লেগেছে আমি একটু শেয়ার করার ট্রাই করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে ঈদের চতুর্থ দিন আমরা গিয়েছিলাম বরবাদ মুভি দেখতে সনি স্কোয়ারে আমাদের মিরপুরে, যেহেতু আমার বাসা থেকে মিরপুর কাছেই। সো আমি সবসময় এখানে যাই। সেদিন মতো আমি, আমার হাজবেন্ড আর হচ্ছে আমার বোন, আমরা তিনজন গিয়েছিলাম। তো এখানে কিন্তু আমাদের সিয়াম ভাইয়া জঙ্গলি, দেন হচ্ছে আমাদের সবার বস নিশু ভাইয়া, তো ওনারও কিন্তু হচ্ছে দাগি মুভি বের হয়েছিল। সো এর আগের বার হচ্ছে আমি ওনার ফার্স্ট মুভি সুড়ঙ্গ দেখেছিলাম, ওইটা তো জোস ছিল। তো এবার হচ্ছে বরবাদ দেখতে এসেছি। মানে এবার তো মানে বরবাদের টিজার, ট্রেইলার, দেন প্রত্যেকটা গান যেগুলো বের হয়েছে বরবাদের মানে অনেক জোশ ছিল। সো মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কখন দেখব। তো ফাইনালি হচ্ছে আজকে দেখতে চলে আসলাম। আর আমরা হচ্ছে অনলাইনে টিকিট কেটেছিলাম। এরপর হচ্ছে এইখানে আসি আর এত বেশি ভিড় ছিল যা বলার বাইরে। মানে 3-4 দিক থেকে হচ্ছে লাইন ছিল ভিড়ের, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে অনেকগুলো সিরিয়াল ছিল। দেন হচ্ছে আমরা সবাই সিরিয়াল মেনটেন করে আস্তে আস্তে হচ্ছে ভিতরে যাই। এরপর হচ্ছে আমাদের টিকিটগুলো দেই। এরপরেই তো ভিতরে এন্ট্রি নেই, দেন হচ্ছে মুভি স্টার্ট হয় আর কি। তো আমার কাছে মানে মুভিটা কেমন লাগছে এটা আমি বলবো এখন। মানে কি বলবো, সাকিব ভাইয়াকে মানে প্রত্যেকটা লুকে যতবার দেখছিলাম ততবারই, বিশেষ করে এই লুকটা তো মানে অনেক বেশি ভাইরাল হয়েছে আর সবাই তো ভিডিও করে দিচ্ছে অলরেডি। অনেক ভালো লাগছে অনেক। ইভেন আমাদের যে নায়িকা ছিল ইদিকা পাল, ওনার অভিনয় জোশ ছিল। আর সাকিব খানকে মানে প্রত্যেকটা লুকে যতবার দেখেছি নতুন করে ওনার প্রতি হচ্ছে ক্রাশ খেয়েছিলাম। এরপর হচ্ছে এই ছবিতে যিশু ছিল, যিশু সেনগুপ্ত মেবি ওনার নাম। এবং ভাই উনি যে অ্যাক্টিংটা করেছে মানে মারাত্মক লেভেলের, এত জোস। মানে এই ক্যারেক্টারে ওনাকে আমি মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম দেখেছি। অনেক বেশি ভালো লাগছে ওনার অভিনয়। এই মুভিতে একটা সিনও বোর হওয়ার মতো না, একদমই চোখের পলক পড়বে না, বোরিং ফিল করবে না, এত জোস একটা মুভি। প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ডায়লগ একদম পারফেক্ট, মানে মারাত্মক লেভেলের সুন্দর ছিল। দেন এই তো মুভি শেষ হয়ে যায়। তো মানে কি বলবো, এত 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 ভালো লাগছে যা বলার বাইরে। মানে আমার মন চাচ্ছিল যে আবার যাই, আবার গিয়ে দেখি। তো আমি বলবো যারা এখনও দেখেন এই মুভিটা তারা অবশ্যই দেখবেন। মানে তামিল মুভি থেকে কোনো অংশে কম না। সো আমি সবসময় দোয়া করি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অনেক বেশি এগিয়ে যাক। আর এরকম সুন্দর সুন্দর মুভি আমাদেরকে যদি ওনারা দেয় তাহলে অবশ্যই আমরা হলে গিয়ে মুভি দেখবো। দেন এই তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা কাচ্চিবাড়িতে চলে আসি লাঞ্চ করতে, যেহেতু দুপুর টাইম। আমাদের শোটা কিন্তু শুরু হয়েছিল 10:55-তে, সরি 50-এ। দেন শেষ হয়ে যায় 1:30টার দিকে। তো এই তো দুপুরে লাঞ্চ করে আমরা হচ্ছে কি বাসায় চলে যাব। সো এই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর এই মুভিটা কে কে দেখেছো অবশ্যই কমেন্টস করে জানাবা তোমাদের কাছে কেমন লেগেছে।